আসসালামু আলাইকুম বন্ধুরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে ঠিক আপনার কত টাকা খরচ হবে, আমি A to Z এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমার কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এটার মূল্য 100 টাকা। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে 100 টাকা পেমেন্ট করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের PDF ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো আমরা মূল টপিকে আসি। সো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই যে সার্কুলারটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে। সো এখানে টোটাল 197টি পদ আছে। তো প্রথমে যে পদটা দেখতে পাচ্ছেন আপনারা, সহকারী হোজ রিপেয়ারার, এখানে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদটির আবেদনের ক্ষেত্রে আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। সো এর পরের পদ আছে অফিস সহায়ক। এই অফিস সহায়ক পদটাতে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আর এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এই পদটির আবেদনের ক্ষেত্রে আপনাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে কোনো শিক্ষা বোর্ডের আওতায়। এর পরের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সেটা হচ্ছে ফায়ার ফাইটার। এই ফায়ার ফাইটার পদটাতে কিন্তু বেতন দেওয়া হবে 17 গ্রেডের, যেখানে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন দেওয়া হবে। আর এখানে সর্বমোট 165 জন লোক নিয়োগ করা হবে। সো যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে সবচেয়ে বেশি কিন্তু নেওয়া হবে ফায়ার ফাইটার পদে। আর এই ফায়ার ফাইটার পদে যারা পুরুষ প্রার্থী তাদেরকে কিন্তু আবেদনের একটা যোগ্যতা প্রয়োজন আছে। সেটা আপনার বয়সও হতে পারে, বয়সটা হচ্ছে 18 থেকে 20 বছর, এবং আপনাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনার উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম, মানে মিনিমাম আবেদন করতে আপনার 5 ফুট 6 ইঞ্চি লম্বা হতেই হবে। এরপর হচ্ছে আপনার বুকের মাপ হচ্ছে 32 ইঞ্চি ন্যূনতম হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে, বিয়ে হওয়া যাবে না, ঠিক আছে। এরপর যারা নারী প্রার্থী থাকবেন তাদের আবেদনের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 3 ইঞ্চি লম্বা এবং এখানে বুকের মাপ ন্যূনতম হতে হবে 30 ইঞ্চি। আর প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং বিয়ে হওয়া যাবে না, ঠিক আছে। আর এখানে নার্সিং অ্যাটেন্ডেন্ট যে পদটা দেওয়া আছে এই পদের ক্ষেত্রে 2 জন লোক নিয়োগ করা হবে, ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট। এই দুটার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার সব কিছুই বেতন সহ সব কিছুই কিন্তু একই দেওয়া হবে। এখন বলে দেবো আসলে আপনারা এই যে 6 নং পদ মানে ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্টে যারা আবেদন করবেন এদের ক্ষেত্রে বয়সটা কিভাবে হিসাব করতে হবে আমি সেটা বলে দেবো। সো আপনারা জানেন বয়সটা হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। সো আপনাদের যাদের জন্ম তারিখ 1/4/2006 সাল থেকে 31/3/2008 সালের মধ্যে পড়বে, আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের যাদের জন্ম তারিখ 1/4/2006 সাল থেকে 31/3/2008 সালের মধ্যে হবে, শুধুমাত্র সেই সকল প্রার্থী কিন্তু এই ফায়ার ফাইটার এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবে। বাকি যে পদগুলো আছে এই পদগুলোর ক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সো আমরা পরবর্তী পদ নিয়ে আলোচনা করব। পরবর্তী পদ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 9,300 থেকে 22,190 টাকা বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু 9 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করতে আপনাকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি, টাইপিং স্পিড অবশ্যই থাকতে হবে। এরপর না হবে ড্রাইভার, এখানে 13 জন লোক নিয়োগ করা হবে, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে BRTA কর্তৃক, ঠিক আছে। এবং আপনার উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি, ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে বুকের মাপ এবং ওজন হবে 110 পাউন্ড, ঠিক আছে। অবশ্যই অবিবাহিত হতে হবে ড্রাইভার পদের জন্য। এরপর ইঞ্জিন ড্রাইভার মেরিন একজন নেওয়া হবে, এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। এরপর ধর্মীয় শিক্ষক ইমাম নেওয়া হবে একজন, এখানে ফাজিল পাস টেস্ট সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। তবে যারা কোরআনের হাফেজ প্রার্থী আছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এরপর নেওয়া হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন দেওয়া হবে, একজন লোক নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় দেখতে পাচ্ছি 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এই ছিল মোটামুটি সার্কুলার। এখন বলে দেবো আবেদন পদ্ধতি। আমি আবারও বলে দিচ্ছি, এখানে 6 এবং 7 নং পদ বাদে বাকি যে পদগুলো আছে এই পদগুলোর ক্ষেত্রে
আপনারা 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং 6 এবং 7 নং পদের ক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 20 বছর মধ্যে তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এর আবেদন করতে হবে fscd.telejob.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে। তো আমি পরবর্তীতে চেষ্টা করব এখানে আবেদন যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতি সম্বন্ধে আলাদা করে একটা ভিডিও দেওয়ার। সো এখানে আবেদন শুরু হবে এই মাসের 10 তারিখ থেকে, যা কিনা চলবে আগামী মাসের 9 তারিখ পর্যন্ত, মানে মে মাসের 9 তারিখ পর্যন্ত। আবেদন করার পর আপনি পরীক্ষার ফি যদি জমা না দেন তাহলে তো হবে না, আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে। সো এখানে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ অন্যান্য যে পদগুলো আছে এখানে দেওয়া আছে শর্টলিপিয়ার কাম কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক, ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, মেরিন ও অফিসের কম্পিউটার মুদ্রাক্ষরের জন্য 112 টাকা এবং অন্যান্য যে পদগুলো আছে সেগুলোর জন্য 56 টাকা। আবেদন সাবমিট করতে 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে আপনাকে জমা করতে হবে, ঠিক আছে। অন্য কোনো সিম ব্যবহার করে আপনি এটা জমা করতে পারবেন না। আর এই ছিল মোটামুটি। আর ভিডিও শেষে একটা কথাই বলবো যে যারা এই সাজেশনটা এখনও সংগ্রহ করেন নাই ভাই দ্রুত সংগ্রহ করবেন। বিগত বছরে যে পরীক্ষাটা হলো 2025 সালে সেই পরীক্ষার প্রশ্নটাও কিন্তু এখানে দেওয়া থাকবে ইনশাল্লাহ। সো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে দ্রুত এখন থেকে সাজেশনটি সংগ্রহ করে পড়াশোনা করবেন, কারণ মাঠ কিন্তু দ্রুত হবে, বেশি দেরি হবে না, তাই আগে থেকে আপনাকে ভালো প্রিপারেশন নিতে হবে। সো বন্ধুরা, এই ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।